আচ্ছা, বয়স কত তোমার? 1 বছর। আমার বাহ। লাগে মানে কেউ নাই, আজকে মেলে না। ও তোমার আচ্ছা আচ্ছা, এই হাত ভাঙার পরে ঔষধ খেয়েছো এবং সেখান থেকেই তোমার এই স্বাস্থ্য বেড়ে যাওয়া, তাই জি। যে তুমি আসলে মাদ্রাসায় কেন পড়তেছো? স্কুলে তো পড়তে পারতা। আমি মাদ্রাসা পড়তেছি আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা আছি মাদারীপুর জেলার অন্তর্গত চণ্ডীবর্দী এলাকায়। এখানে চণ্ডীবর্দী বিশাল একটি মাদ্রাসা। মাদ্রাসায় ছাত্ররা আসরের পরে খেলাধুলা করতেছে। তো এখানে আসছি এবং আমাদের ধারাবাহিক ইন্টারভিউ পর্ব নিয়ে যে দেখি কোনো একজন ছাত্রকে যদি পছন্দ হয় তাকে একটা ইন্টারভিউ নিব। তো এখান থেকে একটু ছোট বাচ্চাদেরকে খুঁজতেছি যে কে অবসরে বসে আছে, এরকম কাউকে যদি পেয়ে যাই তাহলে হয়তো বা তাকে ইন্টারভিউ নিয়ে নিব। তো এখানে বেশি ছোট তেমন দেখছি না, এই একটা ছেলে আছে বসা। আচ্ছা, এর কাছে একটু যাই, এর কাছ থেকে একটু আমরা শুনি, এর কাছ থেকে কিছু আসলে জিজ্ঞাসাবাদ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হোয়াটস ইউর বারাকাতুহু। নেম? হোয়াটস ইউর নেম? ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ? তুমি ইংরেজি বলতে পারো না? বুঝো না ইংরেজি? আচ্ছা, তোমার নাম কি? সাজিদ, মোহাম্মদ সাজিদ। মোহাম্মদ সাজিদ। জি। আচ্ছা আচ্ছা, তোমার বাসা কোথায়? কালির বাজার। কালীর বাজার। এটা কি গ্রামের নাম, থানার নাম? বাজারের নাম বাজারের নাম। তোমার থানা কোনটা? মাদারীপুর। জেলা? জেলা মাদারীপুর। জেলা এবং থানা দুইটাই মাদারীপুর। জি। আচ্ছা, তোমার সাথে একটু ইন্টারভিউ নিতে আসছি আমরা আজকে। এখানে দেখছি অনেক ছেলেপেলেরা খেলাধুলা করতেছে। জি। এই যে ওপাশেও দেখলাম যে অনেক ছেলেরা খেলাধুলা করে, জি। এবং এই পাশেও আছে। তো ভাবলাম যে যারা খেলাধুলা করতেছে এর মধ্যে থেকে যে অবসর আছে এরকম কারো কাছ থেকে একটা ইন্টারভিউ নিব। তো তুমি কি আজকে আমার ইন্টারভিউতে আসলে ইন্টারভিউ দিতে ইচ্ছুক? জি। হ্যাঁ, রাজি আছো? জি। তাহলে একটু দাঁড়াও তো, দেখি তোমার সাথে একটু কথা বলি। তোমার নাম যেন কি বললা? মোহাম্মদ সাজিদ। মোহাম্মদ সাজিদ। মাশাআল্লাহ। তুমি কিসে পড়ো, স্কুলে না মাদ্রাসায়? মাদ্রাসা। মাদ্রাসায় পড়ো। জি। এই যে ছেলেপেলেরা খেলাধুলা করতেছে, তুমি ওদের সাথে খেলতেছো না কেন? পারো না নাকি? পারি, আজকে মানে প্লেয়ার বেশি তার জন্য। ও আচ্ছা আচ্ছা, প্লেয়ার বেশি এই জন্য তোমাকে নিতেছে না প্লেয়াররা, না? এটা অনেক প্লেয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, এদের মধ্যে থেকে তোমার নিতেছে না আজকে প্লেয়ার বেশি এই জন্য। আমার বাহ। লাগে মানে কেউ নাই, আজকে মেলে না। ও, তোমার সাথে জোড়া মিলতেছে না? জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তুমি মাদ্রাসায় পড়ো কতদিন যাবত? 1 বছর। 1 বছর হয়ে গেছে। বাহ, অনেক দীর্ঘ সময় ধরে তুমি মাদ্রাসায় পড়তেছো। তোমার কাছে আমি জানতে চাই যে তুমি আসলে মাদ্রাসায় কেন পড়তেছো? স্কুলে তো পড়তে পারতা। আমি মাদ্রাসা পড়তেছি আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার একটা অ্যান্সার করেছো। আল্লাহর রাসূল এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য মাদ্রাসায় পড়তেছো। আচ্ছা, তুমি কি পড়ো এখন বর্তমানে? হেফজখানায়। হেফজখানায়। জি। হেফজখানায় কি পড়ায়? হেফজখানায় কোরআন শরীফ পড়া হয়। কোরআন শরীফ পড়ায়। আচ্ছা, মাশাআল্লাহ। তোমার কত দূর হয়েছে? 4 পড়া হয়েছে। 4 পারা। এটা কি দেখে পড়ো না মুখস্থ? মুখস্থ। মুখস্থ 4 পারা হয়ে গেছে। জি। আচ্ছা, শুরু থেকে না শেষ থেকে? শেষ থেকে। শেষ থেকে না? তাহলে শেষ থেকে 4 পারা হলে তুমি সব থেকে তোমার পছন্দের সূরা কোনটা? অর্থাৎ যেই সূরাটা তোমার কাছে বেশি ভালো লাগে, এটাকে আমরা সহজে এইভাবেই বলি যে তোমার পছন্দের সূরা কোনটা? সূরা মুলক। সূরা মুলক। মাশাআল্লাহ। সূরা মুলক থেকে একটু শোনাতে পারবে আমাদেরকে? জি। হ্যাঁ, শোনাও তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে। صدق الله العظيم। আচ্ছা, এই সূরাটা তোমার কাছে বেশি প্রিয় হওয়ার কারণ কি? কি কারণে তোমার এটা ভালো লাগে? এটা সবসময় পড়তে ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা, সবসময় পড়ো সেজন্য ভালো লাগে। আচ্ছা, আমি তোমার কাছে জানতে চাই, তোমার দেখলাম স্বাস্থ্য অন্যদের তুলনায় একটু মোটামুটি ভালো। তোমার ওজন কত কেজি? 60 কেজি। হ্যাঁ, 60। 60 কেজি। আচ্ছা, বয়স কত তোমার? 13। 13 বছর বয়স, 60 কেজি ওজন, তাহলে এটা তো অনেক বেশি। আমার হাত ভাঙার পরে এরকম হয়েছে। তোমার হাত ভেঙে গেছিল? কই হাত ভাঙছে কোন জায়গায়? ও আচ্ছা আচ্ছা, এই হাত ভাঙার পরে ঔষধ খেয়েছো এবং সেখান থেকেই তোমার এই স্বাস্থ্য বেড়ে যাওয়া। জি। আচ্ছা আচ্ছা, এই স্বাস্থ্য কমানোর জন্য কি তুমি ট্রাই করো কিছু? জি। কি করো? ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে ব্যায়াম করতে।
ডাক্তার বলছে ব্যায়াম করতে, তাছাড়া কোনো ঔষধ দেয় না খাওয়ার জন্য? দিছে। আচ্ছা, কি ধরনের ব্যায়াম করো তুমি? একটু একটু এক্সারসাইজ করি, তারপর আবার একটু দৌড়াদৌড়ি করি, আচ্ছা আচ্ছা, একটু বুক এক্সারসাইজ করো, বাউন্ডারি। দৌড়াদৌড়ি, খেলাধুলা। জি। আচ্ছা, খাওয়ার রুটিনের ভিতরে কি ফ্যাটি খাবার আছে, যে খাবারগুলো খেলে মানুষ মোটা হয়ে যায়, এরকম কিছু খাও? জি না। আচ্ছা, এগুলো অ্যাভয়েড করো। জি। ঠিক আছে, তাহলে তো এটা খুবই ভালো। এমনিতে তুমি যে মাদ্রাসায় পড়তেছো, তোমার এই হেফজ বিভাগে পড়তেছো বললা, এরপরে তুমি আসলে কি করবা হেফজ বিভাগ শেষ হলে? এসবিএ শেষ হলে মাওলানা লাইনে পড়বো। মাওলানা লাইনে? জি। আচ্ছা আচ্ছা, মাওলানা লাইনে পড়ে কি হবা? হাফেজ এই হুজুর হবো। হুজুর হবা? আচ্ছা, হুজুর হাফেজ হবা। মাওলানা লাইনে শেষ করলে কি হয়, তাকে কি বলে? তাকে কি বলে? যেমন হেফজ শেষ করলে তারে হাফেজ বলে, মাওলানা লাইন শেষ করলে তারে কি বলে? মাওলানা বলে। মাওলানা বলে। আচ্ছা আচ্ছা, তুমি কি মাওলানাই হবা শুধু, নাকি মুফতি হবা, মুহাদ্দিস হবা? মুফতি মুহাদ্দিস কাজী হবো। সবই হবা? জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এমনি কি তোমার বক্তা হওয়ার ইচ্ছা আছে কোনো? জি। হ্যাঁ, জি। বক্তা হওয়ার ইচ্ছা আছে না নাই? আছে। আছে। ওয়াজ করতে পারো? জি না। একটু ওয়াজ করে শোনাও না। পারি না। অল্প একটু করো। পারি না। বক্তারা নাকি এমনি কানে হাত দিয়ে তারপরে বলে, ও মুসলমান ভাইরা রে আমার, একটু বলো শুনি। হ্যাঁ, এখন ধরে শিখি নাই, পরে শিখলে আবার আপনাদেরকে শোনাবো। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর বলেছো। গজল পারো কোনো? জি না। একটু গজল শোনাও। পারি না। গজলও পারো না? আচ্ছা, তুমি কি ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, এগুলো কি পারো? জি। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ বলতে কি বোঝায়, বুঝো? ব্যঞ্জন বর্ণ বলতে কি বোঝায়? আমি তো স্কুলে পড়ি না এইসব। স্কুলে পড়ো নাই, মাদ্রাসায় পড়লে কি ব্যঞ্জন বর্ণ চিনবা না তুমি? চিনি, কিন্তু আমি তো হেফজখানায় ভর্তি হয়েছি। আচ্ছা তার আচ্ছা, আগে এখন টুকটাক শিখতেছি আস্তে আস্তে। এমনি কি ক খ এগুলো পারো? জি। হ্যাঁ, অঙ্ক পারো? জি পারি। ইংরেজি তো মোটেও পারো না তুমি। জি। কেন ইংরেজি পারো না কেন? ইংরাজি পড়িনি। তাহলে তুমি ইংরেজি পড়ো না, মাদ্রাসায় পড়লে কি তারা ইংরেজি পারে না? পারে। তাহলে তুমি পারতেছো না কেন? বই কিনছি, শিখতেছি। ও আচ্ছা আচ্ছা, বই কিনছো, এখন শিখতেছো। জি। আচ্ছা, মাশাআল্লাহ। আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম হোয়াটস ইউর নেম। হোয়াটস ইউর নেম মানে হলো তোমার নাম কি। এটার উত্তর কি হবে ইংরেজিতে বলো তো? হোয়াটস ইউর নেম? এটার উত্তর কি হবে, উত্তর আনসার কি হবে? আমার নাম কি? এটা তো তুমি অর্থ বললা, এর উত্তরটা বলো যে আমার নাম এটা। আমার নাম মোহাম্মদ সাজিদ। হ্যাঁ, এটা ইংরেজিতে বলো। মাই নেম ইজ সাজিদ। হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো পারলা। তো তোমাকে শুরুতে জিজ্ঞেস করার পর তো বলতে পারো না। মাই নেম ইজ সাজিদ, এটি তো ঠিক আছে, তো সঠিক উত্তর দিয়েছো তুমি। আচ্ছা, যাই হোক, তোমাকে অত্যন্ত ধন্যবাদ। তুমি আমাদের সাথে দীর্ঘ সময় ইন্টারভিউতে ছিলে। আমরা আসলে অনেক আনন্দিত যে তুমি যে সঠিক অ্যান্সারগুলো করেছো। আশা করি সেটা দর্শকদের জন্য অত্যন্ত সন্তোষজনক হবে এবং সবাই খুশি হবে তোমার কথাগুলো শুনে। ঠিক আছে, তাহলে বিদায় লাগবে। তুমি এক দুইটা গজল শোনাও, একটু গজলের একটু কলি শোনাও, যতটুকু পারো। বলো, একটা গজল বলো। আমি লিখব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে আশায়, পাখির উত্তর আসবে আমার গায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ।